রূপনগর থানা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আমাদের ওয়ার্ড বিএনপি, থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে বিএনপি জনগণের দল। জনগণকে সাথে নিয়ে সবসময় আমরা কাজ করে এসেছি এবং জনগণকে সাথে নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করে যাব। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। এবং এই জনগণকে সাথে নিয়ে আমাদের যে পথ চলা, সেই পথ চলাকে মসৃণ করার জন্য আরো ভালোভাবে যাতে আমরা সুসংগঠিতভাবে বাংলাদেশের শান্তি বজায় রেখে আমরা যাতে পথ চলতে পারি, আমরা যাতে এদেশের মানুষের পূরণ করে আমরা বাংলাদেশের ভালো করতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং এই লক্ষ্যকে স্থির করে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে যে নিরলস পরিশ্রম করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে একসাথে করে, এদেশের মানুষকে একসাথে করে সেই আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনে সফলতা হিসেবে আমরা জানি যে গত জুলাই আগস্টে জনগণের এবং ছাত্রদের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুন করে আমরা আমাদের সমাজটিকে গড়তে চাই, আমরা আমাদের দেশটিকে গড়তে চাই। সেই দেশ গড়ার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা আমার পল্লবী এবং রূপনগর যে নির্বাচনী এলাকা, সেখানে আপনারা জানেন যে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের নির্দেশনায় আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। যদিও গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই বাংলাদেশের কোনো ক্রান্তি লগ্ন এসেছে, সেটা করোনা হোক, সেটা কোনো দুর্যোগ মুহূর্ত হোক, সেটা বন্যা হোক, তখনই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের মানুষের থেকে তাদের কাজ নিয়ে করি। এখন কিন্তু আমরা আওয়ামী লীগের যে স্বৈরাচাররা ক্ষমতা ছিল, এদেশের জনগণকে বঞ্চিত করে, এদেশের জনগণের ভোটকে বঞ্চিত করে, সেই আওয়ামী লীগের স্বৈরাচাররা তখন কিন্তু এসি রুমে বসে থাকতো। তারা কিন্তু জনগণের কাছে যায় না, কারণ তারা জানে যে তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না, যার কারণে জনগণের কাছে যাওয়া তাদের প্রয়োজন ছিল না। কিন্তু আমরা ওই দুর্যোগ মুহূর্তগুলি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের নির্দেশনায় আমরা এই অসহায় সাধারণ মানুষের পাশে আগেও ছিলাম, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই। এই লক্ষ্য নিয়ে আমাদের বিভিন্ন যে কার্যক্রম শুরু হয়েছে, আপনারা দেখেছেন, আমাদের খেলাধুলা শুরু হয়েছে, আমাদের রক্তদান কর্মসূচি শুরু হয়েছে, আমাদের শিক্ষকদের নিয়ে, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে আমরা পর্যায়ক্রমে সকলকে নিয়ে বসবো এবং আমাদের মেডিকেল ক্যাম্প, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করবো। সেটা আমরা হয়তো বা বিভিন্ন আমাদের যে 8টি ওয়ার্ড এবং সহ 8টি ওয়ার্ডে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হবে। এবং এই রক্তদান কর্মসূচি আরো অনেকেই আমাদের অঙ্গ সংগঠন যুবদল ইতিমধ্যে রুদ্ধ করে Yeah.